মালয়েশিয়াতে যে কোনো জাতির তাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে ঠিক সেইভাবেই তারা তাদের শপিং কমপ্লেক্সগুলো সাজিয়ে থাকে এবং এক একটা শপিং কমপ্লেক্স এক এক রকম হয়ে থাকে, কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই। সামনে যেহেতু ঈদ উল ফিতর, সেই উপলক্ষে সাজিয়েছে শপিং কমপ্লেক্সগুলো এবং কীরকম সাজিয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ সাথে থাকবেন এবং ওয়াচ করার চেষ্টা করবেন। সো চলুন দেখি কীভাবে সাজিয়েছে। আমি এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর প্যাভিলিয়ন শপিং কমপ্লেক্সগুলো। ঠিক শপিং কমপ্লেক্সগুলোর ভিতরে ঢোকার আগেই ঠিক সুন্দর এই মুহূর্তটি উপভোগ করতে পারবেন। সো চলুন তাহলে দেখি আমরা মেন এন্ট্রেন্স দিয়ে, মানে মেন যে গেট আছে সেটা দিয়ে ভিতরে ঢুকবো এবং এখানে দেখব কিভাবে সাজিয়েছে এবং প্রত্যেকটা এই সাজানোর উপলক্ষে এক একটা কোম্পানি স্পন্সর হয়ে থাকে। তাদের স্পন্সরের মাধ্যমে এই সুন্দরভাবে সাজিয়ে থাকে এক একটা শপিং কমপ্লেক্স এক একভাবে। প্যাভিলিয়নে এই মুহূর্তটি আমরা এখন দেখব, এই মুহূর্ত থেকে যে কীভাবে সাজিয়েছে। দুপাশে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে শাপলা ফুল এবং অনেক কিছু দিয়ে রেখেছে। দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে সাজিয়েছে এবং ওই ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উল ফিতরের মাধ্যমে যে স্ট্রাকচারটা থাকে ঠিক সেইভাবেই সাজানো হয়েছে। অনেক প্রকার লাইট দেওয়া হয়েছে। এই যে কড়ার মধ্যে অনেক বড় একটি কড়াই দিয়েছে, যে বাচ্চারা খেলা করছে এখানে। যে মালাই যে ড্রেস আছে ঠিক সেটা বাচ্চাদেরকে পরিধান করানো হয়েছে। কত রকমের ফুল, আর এই ধান ক্ষেত দেখা যাচ্ছে, যে ধান ক্ষেতের মধ্যে লাইট দেওয়া আছে। মানে মেনলি তারা তাদের যে মালয়েশিয়ান যে স্ট্রাকচারটা আছে, তাদের যে জাতির যে স্ট্রাকচার আছে সেটা তুলে ধরেছে। দেখা যাচ্ছে তাদের মালয় মেয়েদের ড্রেস এবং ছেলেদের ড্রেস যেভাবে পরিধান করে ঠিক সেভাবেই তারা তুলে ধরেছে এবং কি কি থাকে। অনেক প্রকারের ফুল দেখা যাচ্ছে। এটা হলো ট্রেন। এই ট্রেনটা দিয়ে বাচ্চারা এখানে আসলে তারা ইচ্ছে করলে ঘুরতে পারবে। এই শপিং কমপ্লেক্সের ভিতরে কিছুটা অংশ ঘোরা যায়। অনেক বড় এরিয়া নিয়ে সাজানো হয়েছে। আমরা এখন দেখতে পারবো এই যে ট্রেনের কথা বলেছিলাম, সেটা এখন কয়েকটা বেবি এবং একটা বড় আছে, বড় মেয়ে আছে দেখা যাচ্ছে, তারা একটু ঘুরছে। আর যখন রমজান মাস শুরু হয়েছে ঠিক তখন থেকেই প্রত্যেকটা শপিং কমপ্লেক্স সাজানো শুরু হয়ে যায় এবং পুরো রমজান মাস ঈদ উল ফিতর সহ ঈদ উল ফিতরের প্রায় এক সপ্তাহ পর পর্যন্ত এই সাজানোটা থাকবে। দুই পাশে তাদের যে মালয়েশিয়ান যে প্রচলন আছে, তাদের যে জামা কাপড় কি ব্যবহার করা হয়, মানে পরিধান করা হয়, ঠিক সেইভাবে সাজিয়েছে। তারা ছেলে মেয়ে তারা যে কি পরে, আসলে খুবই সুন্দরভাবে তাদের এই ডেকোরেশনটা করা হয়ে থাকে
এবং এক এক বছর এক এক রকম হয়ে থাকে। এইবার যেইভাবে সাজানো হয়েছে ঠিক সামনের বছর এরকম আর হবে না, আবার অন্যভাবে সাজাবে। আমি এখন বাহিরে চলে আসছি, ঠিক এই শপিং কমপ্লেক্সটার বাহিরের অংশটা হচ্ছে এটা। সেই বাহিরের অংশটাও তারা ঈদ উল ফিতরের স্ট্রাকচারে সাজিয়েছে। পেভিলিয়ন শপিং কমপ্লেক্সের পর চলে আসলাম টিআরএক্স শপিং কমপ্লেক্সে। টিআরএক্স শপিং কমপ্লেক্সে কীভাবে সাজিয়েছে আমরা এখন দেখব। তো প্রথমেই দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ফুল আছে এবং তাদের ঈদ উল ফিতরের যে স্ট্রাকচার আছে সেভাবে সাজিয়েছে। সো পেভিলিয়নের সাথে টিআরএক্স শপিং কমপ্লেক্সের যে ডেকোরেট আছে সেটা কিন্তু কোনো মিল নেই, একদমই ভিন্ন। আর আমি আগেই বলেছিলাম যে প্রত্যেক বছর এক এক কোম্পানি তাদের স্পন্সর করা হয় সাজানোর জন্য। এটা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক, এক এক কোম্পানি এক একভাবে সাজানোর জন্য স্পন্সর করে থাকে। এই যে খুবই সুন্দরভাবে সাজিয়েছে টিআরএক্স শপিং কমপ্লেক্স, সেটা দেখা যাচ্ছে। এখানেও বিভিন্ন ফুল রয়েছে। আর সিঁড়ির মধ্যে লেখা আছে মাইন্ড ইউর স্টেপ, দ্যাটস মিন যখন সিঁড়িতে উঠবে তখন যেন তার সঠিকভাবে যেন সিঁড়িগুলো পার হতে পারে। সো দেখতেই পারছেন এখানে লুমিনাস কোম্পানি এখানে স্পন্সর করেছে। এটা এখানেও খুব মোটামুটি ভালোই সাজিয়েছে এবং সুন্দর হয়েছে। সো আমি চেষ্টা করি প্রত্যেক বছরই এবং প্রত্যেকটা ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে যেভাবে কীভাবে সাজিয়ে থাকে সেটা উপস্থাপন করার জন্য। অনেক সুন্দর ফুল রয়েছে এখানে। সো দেখছেন যে কিভাবে যে রোবট এখানে দাঁড়িয়ে আছে, এটি হলো রোবট। থ্যাংক ইউ সো মাচ। টিআরএক্স শপিং কমপ্লেক্সের পর চলে আসলাম বারজায়া শপিং কমপ্লেক্সে। এখানেও দেখা যাচ্ছে ভিন্নভাবে সাজিয়েছে। সো এখানে কীভাবে সাজিয়েছে আমরা একটু দেখে নেব। তাহলে চলুন, আমি এখন ভিতরে ঢুকেছি এবং দেখি কীভাবে সাজিয়েছে এবং সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত। হ্যাঁ, এখানেও দেখা যাচ্ছে যে ভিন্নভাবে সাজানোর
হয়েছে। এবং এখানেও যে স্ট্রাকচারটা, আর এই ঈদ উপলক্ষে কিছু কিছু মানুষ তাদের যে বিজনেসের জন্য কিছু সামগ্রী নিয়ে বসে থাকে। সো এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার আগেই আমাদের চোখে কী পড়বে দেখুন, একটি নারিকেল গাছ এখানে বসানো হয়েছে এবং তার পাশে আছে যে হাঁড়ি পাতিল কিছু দেখা যাচ্ছে এবং ফিশ দেখা যাচ্ছে এখানে, এবং বিশাল বড় এক কড়াই দেখা যাচ্ছে। এখন দেখি ভিতরে আমরা এখন উঠবো, দেখি তারা কিভাবে সাজিয়েছে। আমি আগেই বলেছিলাম তাদের যে সংস্কৃতি আছে সেটা এখানে তুলে ধরে প্রত্যেক বছরই, আর সেভাবেই সাজানো হয়ে থাকে এবং সারা বিশ্বে তাদেরকে পরিচিতি করে তোলে যে আমাদের কালচারটা হচ্ছে এইরকম। এখানে নৌকা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নৌকা, তারপরে মাছ ধরার কিছু একটা অংশ, কি যেন এই জাল আছে, তারপরে মাছ ধরে, তারপর এই যে কৃষকরা যে মাথায় দিয়ে যে জমি চাষ করে সেগুলো দেখা যাচ্ছে, তারপর মাছ ধরার পর যে ভিতরে রাখে সেই ওগুলো দেখা যাচ্ছে। এখানে যে টাইম স্কোয়ার যেটা সাজিয়েছে সেটা একদমই তাদের গ্রামীণ চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছে। তাদের গ্রামীণ যে চিত্র আছে, গ্রামীণ মানুষরা কিভাবে তাদের বসবাস করে, এবং এই যে দেখতে পাচ্ছেন যে একটা ছোট রেকর্ডার দেখা যাচ্ছে, যেটা ট্যাব রেকর্ডার আমরা বলে থাকি, যেটা দিয়ে আমরা আগে গান শুনতাম, ঠিক এরকমই ছিল, আমাদের দেশে এরকম ছিল। সবচেয়ে আমার কাছে এইটাই ভালো লেগেছে, এই অংশটা, কেননা একদম যে গ্রামীণ যে চিত্রটা আছে ঠিক ওইভাবেই উপস্থাপন করেছে। হারিকেন দেখা যাচ্ছে, হারিকেন সাধারণত দেখা যায় না, অনেক বছর পর হারিকেন দেখলাম, আমাদের দেশেও তো এখন দেখা যাচ্ছে না। এবং পাখির যে খাঁচা আছে সেটা তুলে ধরেছে, এবং তাদের অনুষ্ঠানে কি কি পিঠা বানানো হয়, কি ফল দেওয়া হয়। আসলে এইভাবে তাদের নতুন জেনারেশনকে এইভাবে তারা উপস্থাপন করে তাদের জেনারেশনকে তারা বোঝানোর চেষ্টা করে যে আমাদের কালচারটা এইরকম। এখানে বিভিন্ন পিঠার আকৃতি করে তুলেছে, যেটা আমাদের দেশে এখনো সেই কালচারটা থেকে অনেকই দূরে সরে আসছে। তাদের নিউ জেনারেশনকে এভাবে উপস্থাপন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই।